এবং আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে। এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা এই পরিস্থিতিতে আমাদের যে রাজনৈতিক পর্ষদ আছে সেখানে আমরা বসবো জরুরি ভিত্তিতে, এবং আমরা আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করছি। এবং আমরা যেটা বললাম যে আমাদের আরও অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের জোট শরিকরা আছেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা সহযোগীরা ছিলেন, আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের যেই সহযোগী রাজনৈতিক সংগঠন যারা আছেন, আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। তবে এই সংশয়টা আজকে আরও স্পষ্ট হয়েছে। আমরা অবশ্যই এই পরিস্থিতি যদি চলতে থাকে, আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সাথে প্রয়োজন আমরা আবারও কথা বলবো। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরও স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিনা, সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এবং বাংলাদেশে যেই বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সেটা যেন সঠিকভাবে শেষ হয়, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং সেটা আদায়ই আমাদের মূল উদ্দেশ্য। হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 20 জনের বেশি প্রার্থী যারা সরাসরি দ্বৈত নাগরিকত্বের যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেগুলো পরিত্যাগ না করেই চান্স হিসেবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এবং আইনকে যদি যথাযথভাবে প্রয়োগ করা হতো, সংবিধানের বিধানকে প্রয়োগ করা হতো, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির এই আসনগুলোর প্রার্থীদের সবারই মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখেছি তারা এই জায়গাটিকে জায়েজ করার জন্য তারা নতুনভাবে তারা আইনকে ইন্টারপ্রিট করার চেষ্টা করেছেন, যেটি তাদের কোনো এখতিয়ার নাই। এটা আমাদের শুনানিতেও আমরা বলেছি, একাধিকবার বলেছি, আজকেও আমরা কমিশনের নজরে এনেছি, এবং আমরা এও কমিশনের নজরে এনেছি যে আপনারা যে কয়জন কমিশনার বসে এখানে এই বিষয়গুলো সমাধান করছেন, আপনাদের নিশ্চয়ই মনে রাখা দরকার যে আপনাদের পিছনে আমাদের 1400 শহীদ যারা হয়েছেন তারা কিন্তু আপনাদেরকে দেখছেন যে আপনারা ন্যায় বিচার করতে পারছেন কিনা। তারপরেও কমিশন তাদের জায়গা থেকে তাদের যে একটি প্রিজুডিস একটা অবস্থান ছিল, যে কোনোভাবেই এই দ্বৈত নাগরিকদের তারা বের করে দেবেন, তারা পার করে দেবেন, সেই লক্ষ্যেই আজকের বাস্তবায়নটা আমরা দেখেছি। সেজন্য নির্বাচন কমিশনের শেষের দিকে যে রায়গুলো তারা দিয়েছেন সেগুলো খুবই একরোখা, এবং আগে থেকে আমরা আশঙ্কা করছিলাম যে এভাবেই তারা রায়টি দেবেন। এবং রায় দেওয়ার জন্য তারা সংবিধানের ব্যাখ্যা যেমন তারা নিজেরা দিয়েছেন, এবং তারা নিজেরা নতুন একটি স্ট্যান্ড তারা তৈরি করেছেন। তারা বলেছেন যে আপনারা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার ডকুমেন্টেশন, ফাইনাল ডকুমেন্টেশন কোনো দরকার নাই, আপনি যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন সেই দরখাস্তটা দিবেন এবং সাথে কমিশনের বরাবর একটা হলফনামা করে দিবেন যে আপনার ডকুমেন্টগুলো সত্য এবং আপনার পক্ষ থেকে এটাই লাস্ট স্টেপ। আমরা মনে করি যে এটা একটা বিপজ্জনক। অন্যান্য অনেক প্রার্থীও শুধুমাত্র নির্বাচন কমিশনের এই বৈতরণী পার হওয়ার জন্য কিছু তারা জালিয়াতিপূর্ণ ডকুমেন্টও হয়তো সাবমিট করে থাকতে পারেন, যেটা নির্বাচন কমিশন আমলে নেননি। আমরা আশা করব যে নির্বাচন কমিশন আইনের মধ্য থেকে তাদের কাজ করা উচিত ছিল, সেটি তারা করেননি। সেজন্য আমাদের যে আইনি লড়াই আছে সেটি আমরা অব্যাহত রাখবো। এই বিষয়গুলো অবশ্যই আমরা উচ্চ আদালতের নজরে আনবো, এবং বাংলাদেশে যারা ঋণখেলাপি, বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যারা নির্বাচন করার অযোগ্য, যারা বিদেশি নাগরিক, তাদেরকে বাংলাদেশে কখনোই আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কমিশনের সুযোগ নিয়ে অথবা কোনো বড় দলের চাপে পড়ে, কোনো মব সৃষ্টির চাপে পড়ে, বাইরে কোনো একটা মব সৃষ্টি করে ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে কখনোই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত নয়।